আপনি সকালে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে পণ্যগুলো ব্যবহার করেন তার অধিকাংশই পণ্য এফএমসিজি পণ্য। আসসালামু আলাইকুম, আমি এমদাদ। আজ কথা বলবো এফএমসিজি ইন্ডাস্ট্রি নিয়ে। এফএমসিজি, যার পূর্ণ রূপ হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, অর্থাৎ দ্রুত ব্যবহার্য ভোগ্য পণ্য। আরও সহজ ভাষায় বললে, যে পণ্যগুলো দ্রুত বিক্রি হয়, নিয়মিত ব্যবহার করা হয় এবং বারবার কিনতে হয়, সেগুলোই এফএমসিজি পণ্য। এটা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই পণ্যগুলো পেরিশেবল, অর্থাৎ পচনশীল। এর গায়ে একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকবে এবং মেয়াদ শেষে এই পণ্যগুলোর ব্যবহার উপযোগী থাকে না। আমরা প্রতিদিন অনেক কিছুই এই এফএমসিজি সেক্টরের পণ্য ব্যবহার করি। সাবান, শ্যাম্পু, নুডলস, বিস্কিট, ভোজ্য তেল, কোমল পানীয়, এই সবগুলো এফএমসিজি পণ্যের অন্তর্গত। বাংলাদেশে এফএমসিজি পণ্য নিয়ে ব্যবসা করে এই স্থানীয় কোম্পানির মধ্যে আছে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, প্রাণ, আরএফএল গ্রুপ, পার্টেক্স গ্রুপ, আবুল খায়ের আকিজ, এবং আছে টেকে গ্রুপ, এবং আরও অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে অভ্যন্তরীণ মার্কেটে তারা এফএমসিজি পণ্য প্রতিনিয়ত উৎপাদন করছে এবং বিক্রি করে যাচ্ছে। এবং বিদেশি কোম্পানির মধ্যে আছে ইউনিলিভার, নেসলে, কোকাকোলা, আরও এবং অনেক। তো এই পণ্য, এই কোম্পানিগুলো প্রতিদিন তারা তাদের ভোগ্য পণ্য তাদের ফ্যাক্টরিতে উৎপাদন করছে এবং তাদের সেলস টিমের মাধ্যমে এগুলো দোকানে দোকানে পৌঁছে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের এফএমসিজি বাজারের আকার আনুমানিক প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি। অর্থাৎ আপনাকে যদি বাংলাদেশের অর্থনীতিকে বুঝতে হয়, তাহলে বাংলাদেশের এফএমসিজি মার্কেটকে আপনাকে বুঝতে হবে। এই এফএমসিজি খাত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং প্রতিযোগিতামূলক একটা শিল্প। বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং মানুষের দৈনন্দিন জীবনকে এগিয়ে নিতে এফএমসিজি সেক্টর নিরলস ভূমিকা পালন করছে। এই সেক্টর যারা কাজ করছেন তারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে, মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই এফএমসিজি আইটেমের বিক্রয় বৃদ্ধির অন্যতম বড় একটা কারণ হচ্ছে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, নগরায়ন বাড়ছে, মধ্য শ্রেণীর সংখ্যা বাড়ছে এবং নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছু মিলিয়ে এফএমসিজি পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এফএমসিজি বিক্রির অন্যতম বড় একটা খাত হচ্ছে জিটি, জেনারেল ট্রেড। অর্থাৎ এফএমসিজি বাজারের যতটুকু বিক্রি, তার শতকরা 90% আসে জিটি বা জেনারেল ট্রেড থেকে। জেনারেল ট্রেড বলতে মুদি দোকান। আপনার ঘরের পাশে যে মুদি দোকানটা আছে, এটাই হচ্ছে এফএমসিজি সেক্টরের সবচেয়ে বড় উৎস। এবং 7 থেকে 8 ভাগ আসে হচ্ছে আপনার এমটি, মডার্ন ট্রেড বা ডিপার্টমেন্টাল স্টোর থেকে। আর এখন পর্যন্ত 2 থেকে 3 ভাগ আসে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। এবং এই জিটি চ্যানেলটাই হচ্ছে বাংলাদেশের এফএমসিজি সেক্টরের মূল চালিকা শক্তি। এবং এই যে কোম্পানিগুলোর কথা আমি বলেছিলাম, এই কোম্পানিগুলো তাদের এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, ছোট ছোট দোকানে, বড় দোকানে, সব জায়গায় তারা তাদের এফএমসিজি পণ্যগুলোকে পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে ভোক্তা ক্রয় করে তার জীবনটাকে সহজ করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের এফএমসিজি মার্কেটের অন্যতম বড় একটা চালিকা শক্তি হচ্ছে এদেশের খেটে খাওয়া মানুষ, যারা পরোক্ষভাবে এই ব্যবসার সাথে জড়িত আছে। কারণ এফএমসিজি সেক্টর যারা খাদ্যপণ্য নিয়ে কাজ করেন, তারা কৃষক থেকে কাঁচামাল সংগ্রহ করে তাদের ইন্ডাস্ট্রিতে এটা প্রক্রিয়াজাত করে, এটা ফাইনালি মোড়কজাত করে বাজারে বিক্রি করে থাকেন। এফএমসিজি নিয়ে আজকের মতন এতটুকুই কথা ছিল। দেখা হবে অন্য একদিন কোনো নতুন কোনো ব্যবসায়িক অথবা সেলস বিষয়ক আলোচনায়। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার টুডে, লিভ বেটার টুমরো।